এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, কত অন্যায় কত অপরাধ আমরা প্রতিদিন করি। আমি আপনাদেরকে বলি, এখন কিন্তু মসজিদগুলো অত্যন্ত চমৎকার, মুসল্লি কিন্তু একেবারে দেখতে দুর্বল, আছে না নাই? ওই যে হাদিস শরীফটা বলেছি বন্ধু, আমার নবীজি যখন ফেরেশতাদের সাথে সফরে বের হলো, আমার নবীজি প্র্যাকটিক্যালি দেখতে পাইলেন, খেয়াল করেন, একটা মানুষকে আরেকটা মানুষ বারবার বন্ধু পাথর মারতেছে। পাথর মারলে মাথাটা ভেঙে যায় কিনা? পাথর বারবার খালি পাথর মারতেছে আর মাথাটা ভেঙে ঝরে যাচ্ছে। ওই ব্যক্তি পাথরগুলো আবার খুঁজে খুঁজে যখন একত্রিত করে আসার পরে চাইয়া দেখে আবার মাথাটা পরিপূর্ণ হয়ে গেছে। এমনি করে করে একবার মাথা ভাঙছে, আবার মাথাটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আমার নবীজি দেখলেন এবং প্রশ্ন করলেন ফেরেশতাদেরকে, এই লোকটা কে রে? এই লোকটার অপরাধ হলো রাতের বেলা নামাজ না পড়ে ঘুমায় যাইতো এবং কোরআন তেলাওয়াত শিখার পরে সেই কোরআনটা ভুলে গেছে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। তার সাজাটা কি? শুধু পাথর মারতে থাকবে, মাথাটা ভেঙে যাবে, আবার যখন কুড়াইতে যাবে আবার মাথা ইনটেক হয়ে যাবে। এমনি করে করে সাজাটা বড় থাকবে। ওই যে বলেছি লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ওয়া মা হুম বিগাইবিন, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার সুযোগ নাই। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এবার আসেন, মোবাইল কই? একটা মোবাইল আছে দেন আপনাদের কাছে, আমারটা লগে নাই। দেখ মোবাইল দাও। এই যে মোবাইল আপনার মাহফিল কমিটি আমাকে বলেছে, কি জানি নামটা ওনার, আমাকে দাদু ভাই বলে ডাকে, আমার কাছে খুব ভালো লাগছে ওনার ডাক। দেখলে চিনব, মনে নাই নামটা। ফোন দিয়েছে, হুজুর আপনি কোথায়? দাদু আপনি কোথায়? আমি বললাম ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের একটু এদিকে জ্যামে পড়ে আছি। আমি কিন্তু চাইলে বলতে পারতাম ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বিশ্ব রোড ক্রস করতেছি, বলতে পারতাম না, কিন্তু আমি হয়তো বলিনি। আপনার আমার মাঝে আছে বন্ধু শাহবাজপুর, কয় আছে চান্দুরা, আছে না নাই? আছে সে চান্দুরা, কয় আমি আছি ওই বিশ্ব রোডে, এমন আছে না নাই? আমি ওয়াজ যেটা করিনি সেটা কিন্তু ইউটিউবাররা হেডলাইন দিয়ে ছাড়ে কি ছাড়ে না? কথা বলেন না কেন? হাদিস শরীফের মূল যে মিনিংটা হলো মিথ্যা। কি? আল্লাহর হাবিব এই দৃশ্যটা দেখার পরে সামনের দিকে অগ্রসর হওয়ার পরে আমার দিকে তাকান, আল্লাহর হাবিব দেখতে পাইলেন একটা লোক এমনি করে বন্ধু একটা আসনের মধ্যে চিত হয়ে পড়ে আছে। তার লোহার রাস্তা দিয়ে বন্ধু তার চেহারাটা কি করে ফেলেছে, ছুলে ফেলতেছে। এই থেকে এই পর্যন্ত চামড়াটা লোহার একটা চিরুনি দিয়ে এইভাবে খালাচ্ছে। একদিক দিয়ে চামড়া তুলতেছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে, একদিক দিয়ে লাগতেছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে। জীবিত মানুষের চামড়া তুললে আরাম লাগবে নাকি কষ্ট লাগবে? কষ্ট, এত কষ্ট রে, কেমন কষ্ট দেখেন। এই দিক দিয়ে চামড়া ছিল, ওই দিক দিয়ে জোড়া লাগে, এমনি করে করে তার সাজাটা কন্টিনিউ চলতেছে। আল্লাহর হাবিব দেখে প্রশ্ন করলেন, এই লোকটা কে? আমার নবীকে ফেরেশতারা জানিয়ে দিল, এই লোকটা হলো পৃথিবীর মিথ্যাবাদী। সকাল যখন হতো, সকাল হওয়ার পরে ঘুম থেকে ওঠার পরে এমন ভাবে মিথ্যাচার করতো যেটা এই দুনিয়া থেকে, বাংলাদেশ থেকে পৃথিবীর বহির্বিশ্বে চলে যায়। যেমন বলেন সংবাদ পাঠক, সংবাদ পাঠিকা, ইউটিউবাররা ম্যাক্সিমাম আছে না নাই ইনকামের জন্য ধান্দা করে মিথ্যা হেডলাইন, মিথ্যা থাম্বনেল দেয় কি দেয় না, জাহান্নামের মধ্যে চলে যাবে রে। ও বন্ধু, কিয়ামতের আগের দিন যিনি ইন্তেকাল করে উনি বলবে নবীজি বলে গেছে রে, তিনি কিয়ামতের আগের দিন ইন্তেকাল করেছে, ওনার জন্য কবর থেকে হাসরের মাঠটা হবে 50,000 বছরের রাস্তা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, যদি আপনি ইমানদার হতে পারেন, রাসূল প্রেমিক হয়ে যদি আপনি উপরে যেতে পারেন, জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে, রে নবীর উম্মতেরা, রে নবীর পাগলেরা, তোমরা রাসূলকে ভালোবেসে আল্লাহর দিদার হাসিল করেছো। আমি জিবরাইল কথা দিলাম রে, ওই পৌঁছরাতের পোলের উপর আমি 600 ডানার মধ্যে আমি একটি ডানা প্রশস্ত করে দিব। ওই পৌঁছরাতের পোল তুমি যেন পার হতে পারো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। থেকে বন্ধু রামপুরের মানুষ কেমন করে বললে তোমরা
বন্ধুরা গো, আমি বুঝতে পারি না কেমন করে তোমাদেরকে বোঝাবো, কেমন করে তোমাদেরকে শেখাবো। আমার নবী যে মেরাজে গিয়েছিলেন আপনারা সবাই জানেন কি জানেন না? আরো জোরে বলেন। তোমরা কথা বলো না, জোরে জোরে কথা বলো। জানেন কি জানেন না? আমি এখানে একটু আলোচনা আপনাদেরকে করি, মুমিনের জন্য বড় মজাদার জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এসেছে, মূসা বললেন রব্বি আরনি, আল্লাহ বললেন লাম তারানি। মূসা কয় আল্লাহ তোমারে দেখতে চাই। আল্লাহ কয় না না, দেখা হবে না। আমার সামনে যদি কোরআন শরীফটা থাকতো, এখন আমি খুলে খুলে বন্ধ তেলাওয়াত করতাম। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীর এই দাওয়াতকে গ্রহণ করলেন না, কবুল করলো না। আর আপনার আমার প্রাণের নবী, তো জাহানের বাদশা নবী, সিরাজুল মুনির নবী, ইমামুল মুরসালিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ নবী গো, আমার আল্লাহর কাছে কোনো দাওয়াত চাইনি, আমন্ত্রণ চাইনি। আমার আল্লাহ নিজেই কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত করে দেখো, আমার আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا زرزر الله أكبر। বন্ধু, এখানে দুইটা নবীর দুইটা মর্যাদা। মূসা কালিমুল্লাহ, 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন নবী? 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। মূসা স্পোক টু আল্লাহ, মূসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেছেন। আর আপনার আমার প্রাণের নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন there is no god but Allah, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে সূরা বনী ইসরাঈল দ্বারা প্রমাণ পেয়ে গেলাম, নিজেই তিনি দাওয়াত দিয়েছেন। শুধু দাওয়াত দেয়নি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহর হাবিবের চারপাশ আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতে পরিপূর্ণ, রহমতে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর হাবিবকে আল্লাহর নিদর্শন দেখাতে পারে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখি খবরটা মজার না সাজার? আমাদের জন্য নেগেটিভ না পজিটিভ? পজিটিভ। এটা আমাদের জন্য পজিটিভ মানে ভালো, নেগেটিভ মানে মন্দ। এটা আমাদের জন্য ভালো। মূসা চাইলেন, আল্লাহ গ্রহণ করলেন না। আর আমার নবী চাওয়া লাগলো না, বলে হুজুর ওখান থেকে এখানে কেন আসলেন? এখানে এই কারণে এসেছি বন্ধু, জিবরাইল যখন আমার নবী মেহানির ঘর থেকে মেরাজের জন্য ডাকলেন, নবী গো আল্লাহ তো আপনার জন্য নিরাগ্রহে বসে আছে গো নবী, আপনি আসুন না, বোরাক আপনার জন্য রেডি হয়ে গেছে। বন্ধু, আমার নবী সেদিন বোরাক দেখে কান্দে। আমার নবীজির দুই চোখ বেবে বন্ধ, পানি মোবারক বেবে পড়ছে। জিবরাইল দেখে দেখি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বন্ধুর বাড়িতে যাইতে কাঁদে না, আপনি কেন গো চোখের জল ঝর্ণার মতো বিসর্জন দিচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো জানতে মনে চায়। আল্লাহ রাব্বুল আলামিন খবর জানিয়ে দিলেন, জিবরাইল আমার হাবিবের কাছ থেকে তুমি খবরটা জানো। আল্লাহ খবর জানে কি জানে না? আল্লাহ আলিমুল গায়ব কিনা? আমার আল্লাহ সব খবর জানে বন্ধু। আমার আল্লাহ যখন বললেন জিবরাইল প্রশ্ন করলো, এবার উত্তর দিলেন আমার নবীজি, আমি কান্দি কেন রে? আমি এই কারণে কান্দি, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য বোরাক পাঠিয়ে দিল। ওই যে কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, 50,000 বছরের রাস্তা হবে রে। আমার উম্মতগুলো আপন আপন কবর থেকে কেমন করে হাসরের ময়দানে আসবে, আমি সেই চিন্তা করে কাঁদি রে, চোখের জল আমি বিসর্জন দিচ্ছি। জিবরাইল দেখে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে একটা ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবের সচ্চা প্রেমিক যারা হয়ে কবরে আসবে রে, আমি তাদের ওই দিন রাতের কোলে আসার জন্য, আমি ওই দিন হাসরের মাঝে আসার জন্য বোরাকের মতো বাহনের ব্যবস্থা করে দিব।
জোরে জোরে বলুন না বন্ধু সুবহানাল্লাহ। এই কারণে বন্ধু আমি বললাম ভয়ঙ্কর দুইটা জায়গা, এই দুইটা জায়গায় আপনি বাঁচতে হলে প্রাণের নবীকে লাগবে। নবী ছাড়া আপনার কোনো উপায় বা কোন কিনারা থাকবে না বন্ধু। আমি আপনাদেরকে বলি ওই যে উত্তপ্ত গরম পানি আর জাহান্নামীদের সবচেয়ে বেশি কম আযাব কি? কথা বলেন না। জাহান্নামীদের পাপী লোকেদের সবচেয়ে বেশি কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা পায়ে পড়াইয়া দেওয়া হবে, মাথার মগজগুলো বন্ধ টকবক টকবক করে উতরাইতে থাকবে। ওই যে বলেছি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও তুমি পারবা না। এখানে আরেকটা মজার খবর হলো কাল হাসরের ময়দানে আপনি দেখে এখন কিন্তু আসমান আমরা দেখতে পাই, কিয়ামতের দিন আসমান কিন্তু ভেঙে চলে যাবে, তারকাগুলো বন্ধ বিক্ষিপ্ত হয়ে জোরে জোরে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে, কবরগুলো বন্ধ ওপেন হয়ে যাবে। এগুলো আমার কথা নয়, কবির ভাবে খেয়াল করবেন বন্ধু। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বু'সিরাত আলিমাত নাফসুম আমার দিকে বন্ধু একটু খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকাশ যখন ভেঙে চলে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে বন্ধু ঝরে ঝরে পড়বে, সমুদ্রটা উদ্বেলিত হয়ে যাবে। যেহেতু আপনাদেরকে নিয়ে আমি একটু কবরে ফিউচারে এসেছি, এই জন্য বলতে হয় আপনার আমার দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা আছে। এটা যেমন সত্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, ওইটাও তেমন সত্য। ওয়া ইদাল কুবুর বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কবর যখন ওপেন হয়ে যাবে, কবরটা বন্ধ যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি প্রত্যেকেই দেখতে পারবে, জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। তার মানে আপনার সামনে প্র্যাকটিক্যালি থাকবে, বাঁচার কোনো উপায় নাই রে বন্ধু, কারোর উপর দোষ দেওয়ার কোনো উপায় নাই। আল্লাহ সব কিছু ক্লিয়ার করে দিয়েছে, আগুনের এক জোড়া জুতা বানিয়ে দিল, আপনার মাথার মগজটা গরুর গোশত ঈদের দিনের মতো, কুরবানির ঈদের দিনের মতো, বিয়ে বাড়ির গোশতের পাতিলের চাইতে আরো বিকট ভাবে উঠরাইতে থাকবে। কিন্তু সেই দিন আজ কিন্তু সূর্যটা পৃথিবী থেকে 9 কোটি 13 লক্ষ মাইল দূরে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে চলে আসে। এই সূর্যের আলো অনেকগুলো আবরণ ভেদ করে আপনার আমার মাথায় লাগে, সইতে পারি না। কাল হাসরের দিন একবারে ডাইরেক্টলি আপনার মাথার উপর থাকবে, উত্তপ্ত হয়ে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ, পাগল হয়ে যাবে মানুষ, দিশেহারা হয়ে যাবে মানুষ, ঘামের মধ্যে ডুবে যাবে বন্ধু। কে শুনবে সেদিনই কান্না, কার কাছে বলবো সেদিনই দরখাস্ত। নবীকেও মানতে পারিনি, আলেমদেরকেও মানতে পারিনি, আল্লাহর ওলিকেও মানতে পারিনি, আল্লাহ পাওয়া কোনোভাবেই পসিবল নয়। ঠিক না ঠিক? আমি ভয়ঙ্কর জায়গাটা একটু আপনাদের সামনে বিভিন্ন ভাবে বন্ধ তুলে ধরার চেষ্টা করতেছি, কিন্তু এখানে দেখতে পাইলাম অসংখ্য যুবক এসে বসেছো, কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শুনছো। যুবকেরা, তোমাদের জন্য গড নিউজ হলো দুইটা। কয়টা? তোমরা আজকে যৌবনকালে টিভির সামনে যাও নাই, অন্যদের মতো ফেসবুক টিপো নাই, অন্যদের মতো পৃথিবী নিয়ে ব্যস্ত থাকো নাই। আজকে তোমরা জান্নাতের বাগানকে কবুল করে নিয়েছো। তোমাদের জন্য প্রথম নিয়ামত হলো, আমার নবী বলে গেছেন, তোমাদের জন্য প্রথম নিয়ামত হলো আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তোমাদের জন্য ফার্স্ট নিয়ামত হলো, আল্লাহর হাবিব বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই ওই মুমিন যুবকদের জান্নাতে লিডার হয়ে যাবে। একটা হলো তোমাদের জন্য গুড নিউজ, সবচেয়ে বড় বিপজ্জনক জায়গা হলো হাসরের ময়দান। অবন্ধে উত্তপ্ত থাকবে সেদিন। তোমরা যুবক যারা, তোমাদের জন্য আরেকটা গুড নিউজ হলো, হাদিস শরীফের মধ্যে 7টা মতান্তরে 8টা দলের কথা বলা হয়েছে। 8টা দলকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে বন্ধু। এর মধ্যে একটা দল হলো
বলো যুবক রে, ও যুবক, হাইয়া আলাস সালাহ বলার পরে মসজিদে চলে গেল। আজকে এই রামপুর গ্রামে মাহফিল হলো, তোমরা চলে আসলা, ভালো ভালো কাজের দিকে নিজেকে ইনভলভ করে ফেলেছো। আমার নবীজি বলেছে, যুবক রে, তোমার জন্য মজার খবর হলো, যেদিন মানুষ পাগল করা হয়ে যাবে, হাহাকার করবে, চিৎকার করবে, কেউ সেদিন তাদের চিৎকার শুনবে না। তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের নিচের একটা অংশ বরাদ্দ করে দিবে, তোমরা সেখানে অবস্থান করবা, কোনো বিপদ তোমাদেরকে স্পর্শ করবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, একবার বলুন সুবহানাল্লাহ। বন্ধু, শুধু এখানেই বন্ধু ক্ষান্ত নয়, আমার আলোচনা কি আরো করবো না, শেষ করে দিব? শোনার পক্ষে কে কে আছেন? সবাই? আমার আলোচনায় আমি এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো বন্ধু। এরপরে আমার দিকে তাকান। এই যে বললাম যে আগুন, পানিটা এতটাই উত্তপ্ত হবে, আগুনে, মোমের মধ্যে আগুন লাগলে যেমন গলে যায়, বরফের মধ্যে পানি লাগলে যেমন বরফের অস্তিত্ব শেষ হয়ে যায়, বন্ধুনি আমার ঠিক তেমনি ভাবে আপনার আমার ভিতর থেকে লিকুইড হয়ে সবকিছু বের হয়ে যাবে। কেন এটা এত উত্তপ্ত? উত্তপ্ত হওয়ার কারণ হলো বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাহ আগুনকে 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে বন্ধু লাল। আল্লাহ কই এই আগুনে হবে না, আরো বাড়াইতে হবে, আরো 1000 বছর আগুনটাকে তাপ দিয়েছে বন্ধু, আগুনের রং হয়ে গেছে সাদা। আল্লাহ কই না না, এই আগুনে হবে না, আরো এটাকে বৃদ্ধি করতে হবে, আরো কঠিন থেকে কঠিনতর করতে হবে। তারপরে আরো 1000 বছর তাপ দিয়েছে বন্ধু, 3000 বছর তাপ দিয়ে উত্তপ্ত করলো। তৃতীয়বারের মতো যখন তাপ দিতে লাগলো, আগুনটা একেবারে কালো হয়ে গেছে। এই কালো আগুন আপনার আমার জন্য বরাদ্দ। এই আগুন আপনাকে আমাকে ছাড়বে না যদি আমরা সঠিক পথে হাঁটতে না পারি। যেমন আমি আপনাদেরকে একটা কথা বলি, কয়েকটা এক্সাম্পল দিব। আমাদের সমাজে বন্ধু সুদখোর আছে না নাই? আপনাদের রামপুরে আসেনি? এরা কি প্রকাশ্যে না ছদ্মবেশে? প্রকাশ্যেও থাকে, কেউ আত্মমর্যাদার ভয়ে, কেউ ছদ্মবেশেও খায়, ফক্সির মাধ্যমে আছে না নাই? আমি আপনাদেরকে জাহান্নাম সম্পর্কে একটু বুঝাই বন্ধু। জাহান্নামীদের একটু সিম্পটম আমি আপনাদের সামনে তুলে ধরবো, কারণ আমাদের সমাজ, আমাদের জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। যেটা নবীজি বারবার নিষেধ করেছে বন্ধু, যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের লেনদেন করে, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের স্ট্যাম্প লেখে, যিনি সুদের টাকা কালেকশন করার জন্য জুটি বেঁধে বন্ধু ওই দরিদ্র মানুষকে প্রেসার ক্রিয়েট করে, এমনি করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা সুদের সাথে যুক্ত, সবার বন্ধু একই রকম সাজা হবে। আমি আপনাদেরকে দুটো হাদিসের দুটো অংশ বলবো। একটা হাদিস অনেক বড় লম্বা, এই হাদিসটা বিশ্লেষণ করতে আমার কমপক্ষে সময় লাগবে, একটা হাদিসের ব্যাখ্যা করতে মিনিমাম 1.5 ঘন্টা। আমি এই হাদিসের মূল জায়গাগুলো তুলে ধরবো, অনেক লম্বা হাদিস। আমার নবী মেরাজে গেল, মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দিকে বন্ধু তাকালো, জাহান্নামের দিকে তাকায়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। নাউজুবিল্লাহ বলেন না? এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবারে জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল বলো না, এই মানুষটা ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলোরা কারা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো দুনিয়ার আপনার নামদারি উম্মত সুদখোর। আমার নবী বলে, রে জিবরাইল, ঘরের মতো বড় বড় পেট আমি দেখতে পাই রে, এই পেটের মধ্যে শুধু দেখতে পাইলাম আমি নবী সাপ আর বিচ্ছু। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসখানা বর্ণিত, হাদিসখানা অনেক লম্বা। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, তোমরা আজকে কেউ কোনো স্বপ্ন দেখেছো কিনা? এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ এমন কোনো স্বপ্ন দেখিনি। নবীজি বললেন, আমি একটা বরকতময় স্বপ্ন দেখেছি, তোমাদেরকে বলবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বলে দেন। নবীজি বলতে গেলেন অনেকগুলো বললেন, এর মধ্যে একটা হলো বন্ধু, একটা লোককে নবীজি দেখতে পাইলেন, নবীজির সঙ্গী হলো দুজন ফেরেশতা। নবীজি দেখতে পাইলেন একটা লোক রক্তের নদীর মধ্যে সাঁতার কেটে কেটে পারে আসতে চায়। কিসের মতো নদী? কথা বলেন না কেন? ও বন্ধু, রক্তের নদী যেটাকে বলা হয় কি? রক্তের
নদী বন্ধুরে আমার, তিনি সাঁতার কেটে কেটে পারে আসতে চায়, কিন্তু কুলের মধ্যে একজন মানুষ পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। সে যখন কুলে আসতে চায় তখনই তাকে পাথর নিক্ষেপ করে ঘুরে 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 রক্তের নদীর মধ্যে তার দিন রাত কাটতেছে বন্ধু। এমন অবস্থার মধ্যে সে চলতেছে। আমার নবীজি সব দৃশ্য যখন দেখলো, দেখার পরে এবার আমার নবী বন্ধু ফিরে আসার পথে চলে আসেন। আসার পরে ব্যাখ্যা জানতে চাইলেন। ওই যে রক্তের নদীর মধ্যে লোকটা দেখতে পায়, সে হাজার চেষ্টা করে ঘুরে আসতে পারে না, পাথর শুধু নিক্ষেপ করা হয়। এই মানুষটা কে রে? আমার নবীকে যখন প্রশ্ন করলেন, ফেরেশতারা জানিয়ে দিল এই মানুষটা হলো পৃথিবীর সূক্ষ্ম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু, আমি আপনাদেরকে আরো কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। তার কারণ হলো উপর দিয়ে নাবির তুমি পোশাক রাখবা নাবির উপরে, নিচের দিক দিয়ে রাখবা টাকনোর উপরে, কোনটাই তুমি করলে না, তোমার নামাজের জন্য এই পোশাকটা গ্রহণযোগ্য নয়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? আমার কথা বন্ধু, এই জন্য আমি আপনাদেরকে বলে যাই কত অন্যায়, কত অপরাধ আমরা প্রতিদিন করি। আমি আপনাদেরকে বলি, এখন কিন্তু মসজিদগুলো অত্যন্ত চমৎকার, মুসল্লি কিন্তু একেবারে দেখতে দুর্বল। আছে না নাই? ওই যে হাদিস শরীফটা বলেছি বন্ধু, আমার নবীজি যখন ফেরেশতাদের সাথে সফরে বের হলো, আমার নবীজি প্র্যাকটিক্যালি দেখতে পাইলেন। খেয়াল করেন, একটা মানুষকে আরেকটা মানুষ বারবার বন্ধু পাথর মারতেছে। পাথর মারলে মাথাটা ভেঙে যায় কিনা? পাথর বারবার খানি পাথর মারতেছে আর মাথাটা ভেঙে চলে যাচ্ছে। ওই ব্যক্তি পাথরগুলো আবার খুঁজে খুঁজে যখন একত্রিত করে আসছে, একত্রিত করে আসার পরে চাইয়া দেখে আবার মাথাটা পরিপূর্ণ হয়ে গেছে। এমনি করে করে একবার মাথা ভাঙছে, আবার মাথাটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আমার নবীজি দেখলেন এবং প্রশ্ন করলেন ফেরেশতাদেরকে, এই লোকটা কে রে? এই লোকটার অপরাধ হলো রাতের বেলা নামাজ না পড়ে ঘুমাই যাইতো এবং কোরআন তেলাওয়াত শিখার পরে সেই কোরআনটা ভুলে গেছে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। তার সাজাটা কি? শুধু পাথর মারতে থাকবে, মাথাটা ভেঙে যাবে, আবার যখন কুড়াইতে যাবে আবার মাথা ইনটেক হয়ে যাবে। এমনি করে করে সাজাটা বড় থাকবে। ওই যে বলেছি লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া ওয়া মা হুম বিগাইবি, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার সুযোগ নাই। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এবার আসেন, মোবাইল কই? একটা মোবাইল আছে দেন আপনাদের কাছে, আমারটা লগে নাই। দেখ মোবাইল দাও। এই যে মোবাইল, এই যে মোবাইল আপনার মাহফিল কমিটি আমাকে বলেছে, কি জানি নামটা ওনার, আমাকে দাদু ভাই বলে ডাকে। আমার কাছে খুব ভালো লাগছে ওনার ডাক, দেখলে চিনব, মনে নাই নামটা। ফোন দিয়েছে, হুজুর আপনি কোথায়? দাদু আপনি কোথায়? আমি বললাম ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের একটু এদিকে জ্যামে পড়ে আছি। আমি কিন্তু চাইলে বলতে পারতাম ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বিশ্ব রোড ক্রস করতেছি, বলতে পারতাম না, কিন্তু আমি হয়তো বলিনি। আপনার আমার মাঝে আছে বন্ধু শাহবাজপুর, কয় আছি চান্দুরা, আছে না নাই? আছে সে চান্দুরা, কয় আমি আছি ওই বিশ্ব রোডে, এমন আছে না নাই? আমি ওয়াজ যেটা করিনি সেটা কিন্তু ইউটিউবাররা হেডলাইন দিয়ে ছাড়ে কি ছাড়ে না? কথা বলেন না কেন? হাদিস শরীফের মূল যে মিনিংটা হলো মিথ্যা। কি? আল্লাহর হাবিব এই দৃশ্যটা দেখার পরে সামনের দিকে অগ্রসর হলো, হওয়ার পরে আমার দিকে তাকান। আল্লাহর হাবিব দেখতে পাইলেন একটা লোক এমনি করে বন্ধু একটা আসনের মধ্যে চিত হয়ে পড়ে আছে। তার লোহার রাস্তা দিয়ে বন্ধু তার চেহারাটা কি করে ফেলেছে, ছুলে ফেলতেছে। এই থেকে এই পর্যন্ত চামড়াটা লোহার একটা চিরুনি দিয়ে এইভাবে খালাচ্ছে। একদিক দিয়ে চামড়া তুলতেছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে, একদিক দিয়ে লাগতেছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে। জীবিত মানুষের চামড়া তুললে আরাম লাগবে নাকি কষ্ট লাগবে? কষ্ট, এত কষ্ট রে, কেমন কষ্ট দেখেন। এই দিক দিয়ে চামড়া ছিঁড়ে ওই দিক দিয়ে জোড়া লাগে, এমনি করে করে তার সাজাটা কন্টিনিউ চলতেছে। আল্লাহর হাবিব দেখে প্রশ্ন করলেন এই লোকটা কে? আমার নবীকে ফেরেশতারা জানিয়ে দিল এই লোকটা হলো পৃথিবীর মিথ্যাবাদী। সকাল যখন হতো, সকাল হওয়ার পরে ঘুম থেকে ওঠার পরে এমন ভাবে মিথ্যাচার
করতো, যেটা এই দুনিয়া থেকে বাংলাদেশ থেকে পৃথিবীর বহির্বিশ্বে চলে যায়। যেমন বলেন সংবাদ পাঠক, সংবাদ পাঠিকা, ইউটিউবাররা ম্যাক্সিমাম আছে না ইনকামের জন্য ধান্দা করে মিথ্যা হেডলাইন, মিথ্যা থাম্বনেল দেয় কি দেয় না? আপনার বাড়ি ঘরের মধ্যে মিথ্যা কথা দিয়ে ঝগড়া লাগায় কি যা লাগায় না? সমাজের মধ্যে জাতির মধ্যে ঝগড়া হয় কি হয় না? আল্লাহ কোরআনে বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে জাতির মধ্যে বন্ধু কলহ সৃষ্টি করা হত্যার চাইতে বড় জঘন্য অপরাধ। ওই মিথ্যাবাদীর জন্য সাজা। ও বন্ধু চামড়া তোরা হচ্ছে জোড়া লাগতেছে, এইভাবে চলতে থাকবি আর চিৎকার করতে থাকবে, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বাংলার জমিনে বন্ধু মানুষ জিনা কি করে কি করে না? বলৎকার করে কি করে না? আরো জোরে বলেন, করে কি করে না? আছে না নাই? আপনারা জানেন কিনা জানি না, এই জিনা এই বলৎকার ছিল বন্ধু লূত আলাইহিস সালামের জামানার কাজ। আখির নবী আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর জামানায় বলৎকার বাজি এটা কখনোই কাম্য নয়, আছে না নাই? ওই যে হাদিসটা আমি আপনাদেরকে বলতেছিলাম, ওই হাদিসের আরেকটা পার্ট হলো নবীজি যখন সামনের দিকে হাঁটতে লাগলেন, নবীজি দেখতে পাইলেন ও বন্ধু আগুনের একটা চুলা, চুলার মধ্যে উলঙ্গ নারী পুরুষ, ওদেরকে আগুনের মধ্যে জ্বলতেছে। এই অবস্থা দেখে আমার নবী সঙ্গীদেরকে প্রশ্ন করলো, এই যে আগুনের চুলা, এটার মধ্যে নারী পুরুষ দেখা যায়, এরা কারা গো? এবার ফেরেশতারা ডেকে ডেকে বলল, নবী গো, ও প্রাণের নবী, এরা হলো দুনিয়ার জিনা ব্যভিচার করনে ওয়ালা, বলৎকার করনে ওয়ালা। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাসা আসেনি, মরা আসেনি, মরা কি আছে? আর মরতে পারবেন? পালাতে পারবেন? আল্লাহ ধরবে সরতে পারবেন? হিসাব নেবে এড়িয়ে যেতে পারবেন? পারবেন না, পারবেন না। এমনি করে করে আমাদের পাপের বন্ধু শেষ নাই। এত পাপের কথা বলতে গেলে আরো সময় শেষ হয়ে যাবে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে প্রাণ খুলে বলতে চাই, এমনি করে করে অন্যায় আমরা করি কি করি না? কথা কয় না? অপরাধ আমরা করি কি করি না? আপনাদেরকে আমি আজকে বলে যাই বন্ধু, আল্লামা ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান ইবনে জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছে। তিনি বলেছেন, জিনা ব্যভিচার থেকে বাঁচতে হলে আপনাদেরকে দুটো টেকনিক অবলম্বন করতে হবে। কি করতে হবে? কথা বলেন না কেন? টেকনিক অবলম্বন করতে হবে। তিনি বলেছেন, ওই যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বলেছেন বন্ধু, তিনি বলে দিয়েছেন, তোমরা বড় লোকের ছেলে মেয়েদের সাথে ওঠা বসা করিও না। বড় লোকের অনেক বেশি দৌলত যার আছে, ওই তাদের সন্তানদের সাথে তোমরা ওঠা বসা করিও না। এরা হলো অবিবাহিত যুবতী নারীদের মতো, এরা হলো সমাজের জন্য জাতির জন্য ফিতনা। তবে সব বড় লোকের সন্তান অমানুষ হয় না, তবে ম্যাক্সিমামই হয় অমানুষ। আমার কথা কয় না, এটা কিতাবের কথা, তো এটা আমার কথা না। তো আমি যদি আপনাদেরকে একটু সুন্দর করে বলি, the man is poor but honest, লোকটা গরিব কিন্তু সৎ, এটা ভালো নাকি the man is rich but characterless, লোকটা ধনী কিন্তু চরিত্রহীন, কোনটা ভালো? কথা কয় না, বুঝেন না আমার কথা? আমাদের যারা ইংলিশ যারা দার্শনিক ছিলেন, লেকচারার ছিলেন, ওদের বক্তব্য, পুরনো বক্তব্য, ওরা বলেছে the rich are not always happy, ধনীরা সব সময় সুখী নয়। the poor are born to suffer, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, কিন্তু দুঃখ ভোগের জন্য তারা পৃথিবীতেই দুঃখটা শেষ। তারা ইন্তেকাল করার পরে গরিবরা জান্নাতে বসবাস করার 500 বছর পার হয়ে যাবে, গরিবরা এখনো, ধনীরা এখনো হিসাব দেওয়ার মধ্যেই দাঁড়ায় থাকবে সিরিয়ালে। আর কত ভয়ঙ্কর ব্যাপার! গরিবদের আত্মা তাজা, ধনীদের দেহ তাজা। আরে কথা কয় না? গরিবদের কি মন তাজা? আল্লাহ রাসূল বলেছেন, গিনা নফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। গরিবদের আত্মাই সবচেয়ে বেশি ধনী, আর ধনীদের আত্মা সবচেয়ে বেশি গরিব। বন্ধু ইতিহাস খুঁজে দেখেন, যুগে যুগে যত নবী রাসূল এসেছে, নবীদেরকে যথাযথ মর্যাদা এবং সম্মান দিয়ে কবুল করেছে প্রথম আগে গরিবরা, নাফরমানি করেছে ধনী ধনী লোকেরা। এই জন্য বন্ধু আমাদেরকে আমাদের পূর্বসূরি মেকরাম বলে গেছে, পৃথিবীর বুকে চলাফেরা করো, জীবন যাপন করো, কিন্তু ধনী লোকের
সন্তানদের সাথে ওঠা বসা করিও না। এরা কখনো কোনো কিছুর তোয়াক্কা করে না, অন্যায় অপরাধের আরজি করতে থাকে। এই জন্য জিনা থেকে বাঁচতে হলে তাদের খপ্পর থেকে বেঁচে থাকো। গরিব এবং মধ্যবিত্ত মানুষের কিছু না থাকলেও ইজ্জত আছে, তারা কুরবানি দিতে রাজি রে, ইজ্জত খুয়াইতে তারা কখনোই রাজি না, ঠিক কিনা বলে? আমি যদি আপনাদেরকে আরো বেশি বলি বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে জিনা এবং ব্যভিচার থেকে তোমরা বেঁচে থাকলে আযাব থেকে বাঁচতে পারবে। এটার জন্য মজার বিষয় হলো, আমার দিকে তাকান, একজন যুবক আরেকজন যুবকের লজ্জাস্থানের দিকে তাকায় না। আমার নবীজি বলে দিয়েছেন, একজন যুবক আরেকজন যুবকের লজ্জাস্থানের দিকে তাকায় না, একজন যুবতী আরেকজন যুবতীর লজ্জাস্থানের দিকে তাকায় না, একটা যুবক আরেকটা যুবকের সাথে একই কাঁথার নিচে ঘুমায় না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, একটা যুবতী আরেকটা যুবতীর সাথে একই কাঁথার নিচে তোমরা ঘুমায় না, তাহলে এই ব্যভিচার থেকে তোমরা বেঁচে থাকতে পারবা। কথা কি বুঝে আসে? এই জন্য বলেছি বন্ধু, এই কর্মটা এত বেশি খারাপ, এটার জন্য তোমার ঠিকানা হলো জাহান্নাম, এটাকে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, নবীজি সেটা বলে দিয়েছে। এখন এই জায়গাগুলো থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আপনি যদি বাঁচতে চান, ওই যে আমি শুরুতেই দুটো সেন্টেন্স, দুটো কালেমা, দুটো বাক্য সেন্টেন্স ইউজ করেছিলাম, মনে আছে কিনা? একটা হলো ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি ফিরসাউস, আরেকটা হলো আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট। কথা বলেন, মনে আছে আপনাদের? ওনারা বক্তব্য দিয়েছে, দুজনের বক্তব্য সেম টু সেম, আর আমার নবীকে সবচেয়ে মর্যাদার অধিকারী হিসেবে আখ্যায়িত করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝে আসে? একটা হলো রব্বুল আলামিন, আরেকটা হলো রাহমাতাল লিল। এখানে মর্যাদা আছে না নাই? এখন যদি আপনি মর্যাদা পেতে চান, দিতে চান, তাহলে কি মুখে দিবেন না মুখ এবং অন্তর দুটো মিলাই দিবেন? মিলাই দিলে আপনার জন্য নিয়ামত বরাদ্দ। কি এই যে আমি কিছু ছোট্ট ছোট্ট করে কিছু পাপের কথা বললাম, কি বললাম? ছোট্ট ছোট্ট করে কিছু পাপের কথা আমি আপনাদেরকে বলে দিলাম। এই পাপগুলো থেকে আর অন্যান্য যারা পাপ আছে, যত পাপ আছে, এগুলো থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে কাজ করতে হবে। কি কাজ আমি বলবো? বন্ধু, আপনাকে আমাকে কাজ করতে হবে। কেমন? ধরেন, আল্লাহর হাবিবকে একজন ওই ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে? আমার নবী বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি গো। আল্লাহর হাবিব একটা মুহূর্ত দেরি করলো না। আল্লাহর হাবিব একটা ডাক দিয়ে বলল যে, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। আরে ভালো, এই চেয়ারটা খালি, এখানে একজন মুরব্বি বসেন, আসেন। আমার কথা কি মজা লাগছে? সব এতক্ষণ আপনাদেরকে মুক্তাসার করে করে ছোট ছোট করে একটু জাহান্নাম সম্পর্কে এক্সাম্পল দিলাম। এখন আপনাদেরকে বাঁচাইতে হবে। আমাকে বাঁচার জন্য রাস্তা হলো মদিনার কামলাওয়ালার প্রেম। সুবহানাল্লাহ। নবীকে চান কি জান্নাত? ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে। বলেন দেখার আশা পুষে রেখেছি আপন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। আপনারা এবার বলেন, আমি যে দুরূদ পড়েছি আপনারা কৃপণতা করছেন কি করছেন না? জিকির যখন করেছি কৃপণতা করছেন কি করছেন না? আমার নবী বলেছে,
বাঁচার রাস্তা হলো পৃথিবীর বুকে আমি নবীকে ভালোবাসিয়া যে যত বেশি দূর পড়বা গো সালাত ও সালাম দিবা কাল হাসরের দিন তত বেশি নবীজির কাছে কাছে থাকবা। সুবহানাল্লাহ। আর কোনো ভয় আসেনি, আর কোনো টেনশন আসেনি। আপনাকে আরেকটা মজার খবর দেই, একবারে শর্ট শর্ট করে বন্ধু, আমার সময় শেষ, আমি আলোচনা শেষ করে দিব। বন্ধুরে আমার শর্ট শর্ট করে বলছি, প্রত্যেকটা জুমার দিনে কিছু যদি আপনি না পারেন, প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 80 বার আপনি দূর পড়বেন, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আরেকটা মজার খবর হলো বন্ধু, হাদিস খানে এসেছে বন্ধু, দাইরানি শরীফের মধ্যে হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি বলে দিয়েছেন, পৃথিবীর বুকে কেউ যদি প্রতিদিন যদি নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো, আমার নবীজি বলে দিয়েছেন সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। বাঁচার রাস্তা নেই, সহজ না? বাঁচার রাস্তাটা একেবারে সহজ না? কথা বলেন সহজ কিনা? দুরূদ সেই পড়বে যার সিনায় প্রেম জমবে, সালাতু সালাম সেই দিবে যার সিনায় রাসূলের প্রতি ভালোবাসা থাকবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার অনেক পুরনো গজল আমি প্রায় সময়, এখন গাই না, এটা প্রায় সময় বলি, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না, আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও, মন যদি দিতে হয় নবীকে দিও, জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মুবারকের পানি পড়বে গড়াইয়া, আহা জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মুবারকের পানি পড়বে গড়াইয়া, সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে মিলাদ পড়িয়া, মন যদি সবাই নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িয়া যদি দিতে হয় নবীকে দিও। জোরে জোরে করো মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, আরো জোরে। বন্ধু আমার আর একটু আলোচনা আছে, করে শেষ করে দিই, হুজুর আবার চলে আসবে, না হয় মনের মধ্যে আফসোস থাকবে। আজকের জন্য যে বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট ছিল ওটার কাছে আমি যাইতে পারিনি। আমি যখন জিকির করেছি আপনারা উদাসীন ছিলেন, জিকির ভালোভাবে করেননি, এই কারণে আমি জিকির ছেড়ে দিয়েছি। আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দারে ও বান্দা বাঁচতে যদি চাও তাহলে একটা কাজ করো, সেই কাজটা কি? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। হুজুর স্মরণটা কেমন করে করব? স্মরণ হলো বাংলা, আরবি হলো জিকির, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। এখন আমি সেই রিমেম্বারিং কিভাবে করব বন্ধু, আমি কিভাবে স্মরণ করব, এটার জন্য শিক্ষাটা অত্যন্ত চমৎকার আল্লাহ কোরআনে দিয়েছে। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা জুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো,
তারপরে জিকিরটা বন্ধ করো না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলেছে ইমানদারেরা তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর জিকিরটা কি, জিকির কত প্রকার, কি কি? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে মন্দ কাজ করতে বারণ করা সেটাও জিকির, নামাজে দাঁড়িয়েছেন সেটাও জিকির। নামাজ হলো জিকিরের জলসা, কারণ এটা দাঁড়িয়ে এবং বসে একই জায়গায় সম্পূর্ণ করা হয়, এই জন্য এটা হলো জিকিরের জলসা। হজে গেছেন সেটাও জিকির, ওটা হলো জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে জিকির করেছেন, এই জন্য সেটা হলো জিকির। এখন আমি আপনাদেরকে বলে জিকিরটা কেমন করে করতে হবে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন তোমরা জিকির করার সময় এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব বলেছেন, এই যে আপনারা আমার দিকে খেয়াল করেছেন কিনা জানি না, এটা আপনাদের জন্য হলো একটা উপমা বাবা, এক্সাম্পল। বন্ধুরে আমার, আমি যখন কথা বলতেছিলাম মুখ থেকে থুতু আসছে, আমি বুঝতে পেরেছি, আমি টিস্যুটা নিয়ে এটা কি করে দিয়েছি, মুছে দিয়েছি বা ক্লিন করে দিয়েছি, ঠিক কিনা বলেন? এখন আমি এটাকে ফেলে দিলাম আর একটা ইনটেক নিলাম, ঠিক কিনা বলেন? এটা আপনাদের জন্য প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পল। বন্ধু, প্রেম কেমন করে করতে হয় শিখো। আমার রাসূল বলে দিয়েছে প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করতে হলে, ক্লিন করতে হলে যেমনি আল্লাহ একটা উপকরণ তৈরি করে রেখেছে রে, ঠিক তেমনি ভাবে মানুষের মনের ঘরের ময়লা দূর করার জন্য মেডিসিন হিসাবে আল্লাহ জিকিরকে আখ্যায়িত করেছে। সুবহানাল্লাহ। আমি যদি সায়েন্টিফিক থেকে যদি বলি বন্ধু, গবেষণা থেকে যদি বলি, জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। সুবহানাল্লাহ। আপনি যত বেশি জিকির করবেন আপনার হার্ট বন্ধু তত বেশি স্ট্রং থাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন পাগলের মতো একটু জিকির আমার সাথে করবেন কিনা? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা, নূরে আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিনা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিনা, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। পাগলের মতো হয় নাই, দুই চারজনকে দেখছি একটু জজবা আজকে, আর বাকি তারা সবাই অর্ধমিত মানুষের মতো। কি করবেন? আমার এই জিকির শোনার জন্য মানুষ যে কত পাগল কল্পনা করতে পারবেন। অনলাইন ঢুকে দেখবেন মিলিয়ন মিলিয়ন ভিউজ এই শুধু জিকিরের জন্য। আলহামদুলিল্লাহ ভালো করতে পারে না। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণাও। কথা বলেন না কেন? কোনটা হৃদয় রাখছেন?
বন্ধুরে আমার, জিকির আল্লাহর হাবিব বলেছেন দুই ভাবে করা যায়, দুই ভাবে জিকির করা যায়, জবান দিয়ে করা যায়, অন্তর দিয়ে করা যায়। আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওটাই হলো সবচেয়ে উত্তম জিকির, অল দ্য বেস্ট। ঠিক কিনা বলেন? রিমেম্বার, আরে যারা বলেন সুবহানাল্লাহ, জিকিরটা করবেন। এই যে বললেন বন্দে সুবহানাল্লাহ বললেন, আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও, জান্নাতের বাগানে যাও, তখন তোমরা জান্নাতের বাগান থেকে তোমরা ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জান্নাতের বাগানের ফলটা কি গো? আমার নবী জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতি পানি ছুটে আসিলেন কামড়ি বলা, শাহাদাতি পানি ছুটে আসিলেন কামড়ি বলা, ফুটিল রবি নূরি মিন নূরে আলা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা 5% থেকে আপনারা 50% এ চলে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আর জোরে 45% আপনাদের কি হয়েছে? উন্নতি হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে এইভাবে জিকির করবেন, হৃদয়ে প্রশান্তি আসবে, শারীরিক ক্লান্তি দূর হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে চলে আসবে। বন্ধু আমার দিকে তাকান, আজকে আপনারা ছোট্ট একটা জলসায় বসে আলোচনা শুনছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বড় মজার খবর দেখেন জিকিরের কন্ডিশন কেমন, কত বড় নিয়ামত আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন। কোন বান্দা যখন একা একা জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার জিকির একা একা করি। বুঝছেন নাকি? জিকির যখন আপনি একা একা করবেন, আপনার জিকিরও আপনার মাওলা একা একা করবে। আল্লাহর হাবিব আরো জানিয়ে দিয়েছে, কেউ যখন কোন জলসায় বসে মাওলার জিকির করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ যখন কোন বান্দা আমি আল্লাহর জিকির করে কোন জলসায় বসিয়া, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় তার জিকির করি। তার মানে আপনি পৃথিবীতে বসে জিকির করেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আপনার আমার জিকির করে। সুবহানাল্লাহ। আরো বড় মজার খবর হলো, কেউ যদি 1 বিঘা পরিমাণ আল্লাহর দিকে জিকির করতে করতে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হাবিব গো আপনি জানাইয়া দেন কেউ যখন 1 বিঘা পরিমাণ এগিয়ে আসে, আমি আল্লাহ ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসি। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, বন্ধু হৃদয় করে শোনো গো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল বলেছে, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, হাবিব আপনার পাগল উম্মতগুলোকে আমার বান্দাগুলোকে জানায়া দেন আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে এসে, তার মানে ডবল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু এখানেই শুধু ক্ষান্ত নয় রে, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছে, আল হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা যখন আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে জিকির করতে আসে গো, আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে দৌড়ে আসি। তার মানে হলো বন্ধু, এই মজার মানে হলো, তার কারণ হলো, দেখবেন কত মানুষ আছে সারা জীবন নামাজ পড়েও আল্লাহর নিয়ামতের দেখা পায় না, আর কেউ অল্প সময় আমল করে মাওলার দিদার পেয়ে যায়। তার মানে
আপনি যত আপন হতে চান আল্লাহ, আল্লাহ তার চাইতে বেশি আপন করে নেয় আপনাকে। আপন করে নেওয়ার কারণ তো আছে। সূরা ৩ এর মধ্যে খুঁজে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সব কিছুর চাইতে সুন্দর করে মানুষ বানাইছে। সুবহানাল্লাহ। আমি ওয়াজ করতে করতে তো ক্লান্ত হই নাই, আপনারা ওয়াজ শুনতে শুনতে টায়ার্ড ফিল করতেছেন, ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, আপনি খবরটা কি কইছি বুঝতে পারছেন? আপনারা খবর তো বুঝেন নাই। সুন্দর মানুষ বানাইছে আপনাকে আমাকে, এত সুন্দর করছে, আসমান চাইতেও সুন্দর, জমিন চাইতেও সুন্দর, আকাশের চাঁদ চাইতে সুন্দর, আকাশের তারকা চাইতে সুন্দর, এই দৃষ্টি দিয়ে যা কিছু দেখে সুন্দর। আল্লাহ কয় বান্দারে তার চাইতে অধিক সুন্দর তুমি, কারণ তোমার জন্যই বানাইছি পৃথিবী। সূরা ৩ থেকে আমি একটু করে যদি বন্ধু আবার আমার ওই ভিতরে ফিরে যাই, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে বলে দিয়েছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাব্বুক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলে বান্দা শুধু তোমাদেরকে সুন্দর করে শুধু বানাই আমি ক্ষান্ত হইনি রে, আমি আল্লাহ তোমাদেরকে আমার মন মতো করে বানাইছি। এই জন্য তুমি যখন আল্লাহকে ডাকতে 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 একটা বিঘা যাও, আল্লাহ তোমার দিকে ১ গজ পরিমাণ আগায় আসে। তুমি ডাকটা দিতে দেরি রে, তোমার মালিক তোমার ডাকে সাড়া দিতে দেরি করে না। তাইলে ওই মাওলার জিকিরের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার আলোচনা শেষ, আমি আর ১ মিনিট আলোচনা করবো না বন্ধু। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল হলো জিকির, এটা হলো নামাজ। নামাজ এটাকে বলা হয় প্রার্থনা, বা ইংলিশে যদি বলি প্রেয়ার। প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস। নামাজ হলো জান্নাতের চাবি। as-সালাতুল মিফতাহুল জান্নাহ। ঠিক কিনা বলেন? নামাজ হলো জান্নাতের চাবি। as-সালাতু মি'রাজুল মুমিনিন। নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। আরো বড় মজার খবর হলো সূরা আনকাবুতের মধ্যে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছে নামাজ মানুষকে সকল অশ্লীল কাজ থেকে বাঁচায় রাখে। এই নামাজ ধরার দরকার আছে না নাই? এটা হলো বড় জিকির। এই জিকির যদি তুমি করতে পারো তাহলে তোমার জীবন ছিল নগণ্য হয়ে যাবে, তুমি ধন্য। কারণ নবীজি তোমাকে ধন্য হওয়ার রাস্তা দেখিয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমি একটা গজল লিখেছি, মোরা ধন্য হয়েছি গো ধন্য, শুধু নূর নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি গো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শ্যামল করে দাও মনের মরুভূমি। ফুলে ফুলে ভরে দিয়ে, ফুলে ফুলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ। মোরা ধন্য হয়েছে ধন্য, শুধু নূর নবীজির জন্য। জোরে জোরে বলেন মারহাবা। বন্ধু শুধু তাই নয়, আমার দিকে তাকান, এখন কিন্তু এটা শীতের দিন। শীতের দিনে গাছের পাতা ঝরে কি ঝরে না বন্ধু? বড় মজার খবর, সর্বশেষ আলোচনা বন্ধু। আল্লাহর হাবিব একদিন শীতের দিনে বের হলো, গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়তে শুরু করলো। আমার নবী গাছের ডালগুলো ধরলো, ডাক দিল আবু জরকে। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি যখন ডাক দিলেন, আবু জর একটা ডাক দিয়ে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আমার নবীজি বললেন, রে আবু জর, তুমি ওই গাছের পাতার দিকে তাকায় দেখো, গাছের দিকে তাকায় দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ে। ঠিক আল্লাহর বান্দাগুলো নামাজের মাধ্যমে যখন আল্লাহর কদমে সিজদা দেবে, তার ওই শীতের দিনে গাছের পাতার তার জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যাবে। জোরে তাকবীর, আল্লাহু
সম্মানিত উপস্থিতি, আমার ভাই আসছে। আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম, এই আপনারা কেউ যাবেন না প্লিজ, আমার ভাই আসছে। আমি নিজে স্লোগানটা দিতাম। আপনারা কি আমার হাদিস শরীফের শেষ অংশটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? ওরে কি হ্যাঁ, যে স্লোগানটা দিছে আমার জিজ্ঞেস করছে, উনি জিজ্ঞেস করেন উনি কি স্লোগানের জন্য আসছে, জিজ্ঞেস করেন ওনাকে। আমি আপনাদেরকে কি বলতে চাইছি, সর্বশেষ আলোচনা, মাত্র যতটুকু সময় লাগে কথাটা বলতে, আমার দিকে তাকান। আল্লাহর হাবিব শীতের দিনে যখন বের হলো, গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়লো। নবীজি গাছের ডাল ধরলেন, ধরে আবু জরকে ডাক দিলেন। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, নবী গো আমি হাজির। নবীজি ডাক দিয়ে বললেন, ওই গাছের পাতাগুলো যেমনি শীতের কারণে শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ে, আল্লাহর প্রিয় বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসিয়া নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে যখন কপালটা লাগায়া দেবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের পাতা যেমনি বিরামহীন ভাবে ঝরে পড়ে, আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছে, আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছে, তেমনি ভাবে নামাজি আমলনামা থেকে গুনাহগুলো ঝরে পরিষ্কার